ধন্যবাদ আপনার সকলকে। বাংলাদেশের এই রাজনৈতিক ক্লান্তি লগ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথুরিয়া প্রদত্ত অঞ্চলের গণমানুষরা আজকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এবং ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লকডাউন ডেকেছিলেন। ঢাকা সিটিতে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দরা, কোন নেতাকর্মীরা লকডাউনে পিকেটিং না করলেও গণমানুষরা কিন্তু এই লকডাউনে সাড়া দিয়েছেন এবং ঢাকা সিটির প্রদত্ত অঞ্চলে গণমানুষরা ঘর থেকে বের হয়নি এবং গাড়িও চলে নেই, দূরপল্লার কোনো গাড়িও চলে নেই। বাংলাদেশের মানুষ বিভিন্ন কর্নার থেকেই সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই লকডাউনে ডাকে সাড়া দিয়েছেন। কিন্তু আজকের জাতি কি চাচ্ছে, কি হচ্ছে, এই বাংলাদেশের গণমানুষরা কিন্তু আজকে বিভিন্ন অঞ্চল থেকে বক্তব্য দিয়ে বলছেন যে পূর্বে সরকারই ভালো ছিলেন। আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এই শাসন আমলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। গণমানুষের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই। আজকে উনি রাজনৈতিকভাবে এদেশকে সংস্কার করতে চাচ্ছেন। এদেশকে সংস্কার করে উনি একটু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করছেন বলে মন্তব্য করছেন। অথচ উনি যে নির্বাচনটা টানছেন, সেই নির্বাচনটা কিন্তু বাংলাদেশে একটি একচেটিয়া নির্বাচন হচ্ছে, একদলীয় নির্বাচন হচ্ছে। তাহলে আওয়ামী লীগের আমলে যে নির্বাচন হয়েছিলেন, সেই নির্বাচনকে কিন্তু বিভিন্নভাবে সমালোচনা করা হচ্ছিল। বিএনপি, জামায়াত ইসলাম এবং এই ডক্টর ইউনূস সাহেব, আজকের সরকারের যারা উপদেষ্টা হয়েছেন, তারা কিন্তু সকলেই আওয়ামী লীগের আমলের নির্বাচনের কথা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সমালোচনা করেছিলেন। যে আওয়ামী লীগের আমলে 2014 সালে, 18 সালে এবং 24 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনরা ইলেকশন করতে পারেন না এবং তাদেরকে মাঠ পর্যায় থেকে নির্বাচন করার সুযোগ গ্রহণ করার মতো তারা পরিবেশ পাননি বলে বিভিন্ন ধরনের মন্তব্যগুলো তারা করছেন। আজকে বাংলাদেশের মানুষ বিভিন্ন অঞ্চল থেকে কি বলছেন যে ডক্টর ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আওয়ামী লীগকে ব্যান করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ একটি সংগঠন করেছেন। এই নিষিদ্ধ সংগঠন করার জন্য কে তাকে অধিকার দিয়েছেন? উনিরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, ওনাকে তো গণমানুষের ভোটে নির্বাচিত ভাবে উনি প্রধান উপদেষ্টা হননি। উনি কতিপয় ব্যক্তিদের সিলেকশনের মাধ্যমে এই বাংলাদেশে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। কিন্তু একটা রাজনৈতিক সংগঠনকে ব্যান করার কোনো এখতিয়ার বা কোনো অধিকার ওনার নেই। বাংলাদেশের মানুষটা কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে মন্তব্য করছে। আজকের সরকারের প্রধান উপদেষ্টা উনি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কারণ কি? তবে উনি যে নির্বাচনটা টানছেন, সেই নির্বাচন উনি একতরফা নির্বাচন করতে চাচ্ছেন, হয়তো বা কোনো রাজনৈতিক দলের এজেন্টকে বাস্তবায়িত করার জন্য প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের গণমানুষটা কতটা অ্যাকসেপ্টিং করবেন বা গণমানুষটা কতটা এই নির্বাচনকে স্বাগত জানাইবেন, আজকে কিন্তু জাতির বিবেকের কাছে সেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাহলে পূর্বে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন এবং ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচনের জন্য পায়তারা করছেন, সেই নির্বাচনের পার্থক্য কি? সে বিষয়ে কিন্তু গণমানুষরা আজকে বাংলাদেশের জাতির বিবেকদের কাছে একটা প্রশ্ন রেখেছেন। পাশাপাশি আমরা বলতে চাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব, আপনি প্রতিহিংসা রাজনীতিকে পরিহার করে এবং সকল দলের সমন্বয়ে রাজনৈতিকভাবে একটা পরিবেশ তৈরি করে নির্বাচনের জন্য উদ্যোক্তা আহ্বান করছি। আজকে কিন্তু বাংলাদেশের মানুষরা কোনো প্রকারে, কোনোভাবে, কোনো অবস্থাতেই এই বাংলাদেশের গ্রাম বাংলা গণমানুষরা কিন্তু আজকে আপনার আন্ডারে কেউ নির্বাচন চাচ্ছে না এবং আপনাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণভাবে বাংলাদেশের গণমানুষরা ধিক্কার দিচ্ছেন এবং একটি ব্যর্থ সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন এবং তাদেরকে বলতে চাচ্ছেন যে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ, নির্লজ্জ এবং বেহায়া সরকার। এই সরকারের আমলে বাংলাদেশের গণমানুষের অধিকার
কখনোই রক্ষা হবে না। তিনি বাংলাদেশের গণমানুষের অধিকার ভঙ্গ করেছেন। কনস্টিটিউশন অর ফান্ডামেন্টাল যাই আমরা বলি না কেন, এই সরকার কাছ থেকে গণমানুষরা কোনো প্রকার অধিকার পাচ্ছে না বিধায় আজকে গণমানুষরা তাকে ধিক্কার দিচ্ছেন। এবং এই গণমানুষদের বক্তব্যটা হলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেবের আন্ডারে বাংলাদেশে কোনো মানুষ নির্বাচন এক্সপেক্টিং করছে না। এর কারণ হলেন ওনার আমলে যে সুষ্ঠু নির্বাচন হবেন না সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কমপ্লিটলি ক্লিয়ার হয়েছেন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্মরণ করে দিতে চাই, আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বেই আমি আপনাকে পুনরায় বলতে চাচ্ছি, এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ক্ষতি করার জন্য কোন রকম পায়তারা করলে জাতি আপনাকে ক্ষমা করবে না। আগামী দিনে আপনার কি করুণ পরিণতি হবে সেই বিষয়ে ভেবে চিন্তা করে আপনাকে নির্বাচনের পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।